নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়েই মূলত আলোচনা রয়েছে। ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার এবং ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সর নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একজন চ্যাম্পিয়ন কোচকে নিয়ে কথা বলি, তো 55 বছর বয়সী স্প্যানিশ কোচ জুয়ান পাদ্রো বেনালি, যে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে যুক্ত রয়েছে। এবার জুয়ান কিন্তু যথেষ্ট ভালো নর্থ ইস্টকে পারফরমেন্স করাচ্ছে। এই সিজনেই আমরা দেখেছিলাম ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং নর্থ ইস্টের ইতিহাসে কিন্তু প্রথম ট্রফি নর্থ ইস্ট পেয়েছে। আইএসএলও ভালো ফলাফল তার দলকে করিয়েছে, তারা কিন্তু টপ 6-এর মধ্যে এসেছে এবং আমরা দেখেছি যে এর আগের সিজনেও কিন্তু জুয়ান তার দলকে নিয়ে ভালো পারফরমেন্স করিয়েছিল। তো এই কোচের সঙ্গে কিন্তু এবার নর্থ ইস্ট আরও কিছুটা চুক্তি বাড়িয়ে নিল। এই সিজনেই তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল, নতুন করে 2 বছরের অফিসিয়াল চুক্তি কিন্তু স্বাক্ষর করেছে জুয়ান পাদ্রো বেনালি। তো 31শে মে 2027 সাল পর্যন্ত জুয়ানকে কিন্তু আমরা নর্থ ইস্টের হেড কোচ হিসাবে দেখতে পেতে চলেছি এবং জুয়ান কিন্তু যথেষ্ট ভালো মানের বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে আসে। এই সিজনে আমরা দেখেছি আলাদিনের মতন একটা প্লেয়ারকে নিয়ে আসা, যে কিন্তু দারুণ রেকর্ড তৈরি করেছে। এছাড়া গুলিয়ার্মোর কথা বলতে হয়, সেও কিন্তু ভালো করেছে। নেস্টার, তাকেও কিন্তু নিয়ে এসেছে। নেস্টারও কিন্তু অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার, যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এছাড়া যদি মোহাম্মদ আলী বেমামারের কথা বলো বা ডিফেন্স লাইনে হামজা রেগ্রাগুড়ের কথা বলো, প্রত্যেকজন প্লেয়ারই কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স করছে। তো কোচ থাকছে এবং আশা করি আরও পরবর্তী সিজনে আরও ভালো ভালো বিদেশি প্লেয়ার কিন্তু আসতে চলেছে নর্থ ইস্টে এবং আইএসএলের মঞ্চে। তো এর সাথে সাথে যদি আমরা এবার ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের পরবর্তী লক্ষ্য হচ্ছে এবার সুপার কাপ। আর কিছু ইস্ট বেঙ্গলের করার নেই। তো সুপার কাপের কিন্তু প্রস্তুতি ইস্ট বেঙ্গল আর কয়েকদিনের মধ্যেই শুরু করে দেবে। এই সপ্তাহেতেই কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে যে প্রস্তুতি পর্ব শুরু করে দিতে। জাতীয় দলের ম্যাচ কালকে হয়ে গেলে জাতীয় দলে যারা রয়েছে তারাও সবাই শিবিরে ফিরে আসবে। বাকি দল যারা আইএসএলে ভালো করেছে, টপ 6-এর মধ্যে রয়েছে, তারা তাদের ম্যাচের জন্য প্রস্তুতি নেবে এবং ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। এবার বিদেশিদেরও কিন্তু বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যেই, একদম শনিবার রবিবারের মধ্যেই কিন্তু সবাইকে শিবিরে যোগদান করতে, সেরকমটাই বলা হয়েছে। কোচও চলে আসবে এবং প্র্যাকটিস শুরু করে দেবে। তো দেখা যাক কত তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু হয়। শোনা তো যাচ্ছে 28 তারিখ থেকেই প্র্যাকটিস শুরু হয়ে যাবে। এবার দেখা যাক 28টা 28ই হয় নাকি 28টা অন্য কোনো দিনও হয়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা একটুখানি আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ারকে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলে আনোয়ার কতটা সুস্থ রয়েছে। দেখো, এখন তো মূলত সমস্ত প্লেয়াররাই রেস্টের মধ্যে রয়েছে। তো আনোয়ার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে যেটা জানাচ্ছে, সেও কিন্তু তার পরিবারের সঙ্গে, তার বন্ধুদের সঙ্গে এখন সময় কাটাচ্ছে এবং সে অনেকটাই সুস্থ রয়েছে। এবার তার যেটা হ্যামস্ট্রিং টিয়ার হয়েছিল সেটা কিন্তু মূলত রেস্ট নিলেই সেরে যায়, খুব একটা চিন্তার কোনো কারণ নেই। তো মাঝখানে অনেকগুলো দিন কিন্তু আনোয়ার রেস্টের মধ্যেই রয়েছে। তো আশা করি কিন্তু যখন ইস্টবেঙ্গলের ক্যাম্পিং শুরু হবে সেখানে আনোয়ার একদম পুরোপুরি সুস্থ রূপে ফিরবে এবং ভালো পারফরমেন্স করবে সুপার কাপে। এবং আনোয়ারকে নিয়ে আরও একটা ব্যাপার তোমাদের জানিয়েছিলাম যে আবারও নতুন করে হিয়ারিং হবে, কিন্তু না, হিয়ারিং হচ্ছে না। আবারও ডেট পিছিয়ে গেল, আবারও হিয়ারিং হলো না। কোনো এক পক্ষের উকিল সে অনুপস্থিত ছিল, আরও কোনো ব্যক্তি অনুপস্থিত ছিল, সেই কারণে কিন্তু আনোয়ারের শুনানি এখনও হলো না। এটা সময় লাগবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, বছর 2-3 সময় লাগতে পারে। দেখা যাক কবে কি আবার পরবর্তী শুনানি হয়, সেই নিকে অবশ্যই নজর থাকবে। আর কোনো আপডেট এলে তোমাদের শেয়ার করে দেব। এর সাথে সাথে তোমরা ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে জানতে চাইছিলে, বিশেষত মাধি তালালকে নিয়ে জানতে চাইছিলে যে মাধি কীরকম রয়েছে, সে কবে ফিরবে। দেখো, তার মাধির সার্জারি কমপ্লিট হয়ে গেছে, সে কিন্তু তার দেশে ফিরে গেছে। সে কিন্তু প্যারিসেই সময় কাটাচ্ছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে মাধি কিন্তু সেটা জানিয়েছে। এবার মাধির যেরকমটা শোনা গেছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তো তার ফিরতে কিন্তু খুব একটা বেশি দিন সময় লাগবে না। পরবর্তী সিজনে যখন ডুরান্ড কাপ শুরু হবে তার আগেই হয়তো মেডিকেলি সে সুস্থ হবে। তারপর তোমরা জানোই এসিএল হলে অনেক রকম প্রসেস থাকে রিহ্যাব করার, তো সেই রিহ্যাবও কিন্তু শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি শুরু করে দেবে এবং দ্রুত সুস্থ হয়ে কিন্তু আগামী সিজনে মাধি তালাল ফিরতে পারবে বলেই আমরা আশা করতে পারি। এবার দেখা যাক, মেডিকেলি ব্যাপারগুলো অত ওপর থেকে বলা যায় না, অনেক ভিতরের ডিটেল ব্যাপার থাকে। যদি সম্পূর্ণরূপে সুস্থ না হতে পারে তাহলে কিন্তু একটু চিন্তার কারণ রয়েছে এবং ম্যানেজমেন্ট অন্য
রকম পরিকল্পনা করেছে সেগুলো নিয়ে পরে বিদেশিদের নিয়ে অবশ্যই একটা স্পেশাল ভিডিও থাকবে, সেখানে কিন্তু সমস্ত ডিটেল আলোচনা আমরা করে নেব। তো এখন পর্যন্ত যতটা জানা যাচ্ছে মাধি কিন্তু অনেকটাই ফিট হয়ে এসেছে, মানে ফিট হচ্ছে, সময় লাগবে, তো দেখা যাক কত তাড়াতাড়ি সে রিকভারি করতে পারে। এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের নতুন স্পন্সর নিয়ে, তো এখন কিন্তু একটা নাম খুবই ঘোরাফেরা করছে, তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, নাম বলতে একটু প্রবলেমের জন্য। তো এরাই কি আসতে চলেছে স্পন্সর হিসাবে, সেই নিয়ে অনেকে জানতে চেয়েছিলে, অনেক তোমাদের কাছ থেকে কোশ্চেন এসেছে। দেখো আমার কাছে সেরকম এখনও কংক্রিট কোনো আপডেট আসেনি যে এরাই আসতে চলেছে। হ্যাঁ, ইস্ট বেঙ্গলের নতুন কিছু কো স্পন্সর আসবে, কারণ এই সিজনে আমরা দেখেছিলাম ইমামি ছাড়া কিন্তু সেরকম কো স্পন্সর কেউ সেরকম ছিল না। তো কো স্পন্সর আসতে গেলে তাদেরও কিন্তু অনেক টাকাই খরচা করতে হয়। তো এখন পর্যন্ত কিন্তু ম্যানেজমেন্ট চাইছে যে অন্তত 2 থেকে 3টে কো স্পন্সরের সঙ্গে কথাবার্তা বলে যদি দুজনকেও আনা যায় তাহলেও কিন্তু অনেকটা ভালো হবে। ইস্ট বেঙ্গলের দল গঠনের সামনের সিজনে কিন্তু আরও ভালো হবে। তো শুধুমাত্র যে শুধু আইএসএলের জন্য দল গঠন সেটা নয়, রিজার্ভ টিম বা ডেভেলপমেন্ট টিমের ক্ষেত্রেও খরচা হবে, তো সেক্ষেত্রেও কিন্তু আরেকটু ভালো খরচা করতে চাইছে ম্যানেজমেন্ট। তো ইমামি তো থাকছে, কোনো রকম এখনও অসুবিধার কারণ নেই, তার সাথে একাধিক কো স্পন্সর যদি আনা যায় সেইটাইরই কিন্তু ম্যানেজমেন্ট চেষ্টা করছে, সেই জন্য কিন্তু অনেক সঙ্গে কথাবার্তা হচ্ছে। এই যাদের নাম তোমরা শুনছো এদের সঙ্গে অবশ্যই কথাবার্তা তো হচ্ছে, কিন্তু এখনও ফাইনাল স্টেজে নেগোসিয়েশন বা অফিসিয়াল সিগনেচার কিছু হয়নি যে এরাই শুধুমাত্র থাকছে। এটাই বললাম যে 2 থেকে 3 জন কো স্পন্সর আনার চেষ্টা চলছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।